নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমরা গিয়েছিলাম রিভার ফ্রন্টে ঘুরতে। তো সানডে ছিল আর আমাদের ঘরে আজকে গেস্ট এসেছিল, একটা দাদা দিদি আর তার একটা মেয়ে। তো ওদেরকে খাওয়া দাওয়া করার পরে আমরা বললাম চলো আমাদের সাথে কোথাও ঘুরে আসি। ওরাও গিয়েছিলো, আমরাও গিয়েছিলাম, খুব মজায় কাটলো দিনটা। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর প্লিজ ভিডিওটা পুরো শেষ পর্যন্ত তোমরা একটু দেখো। चाहे कुछ भी हो जाए हमेशा साथ रहेंगे। जहाँ तू है वहाँ मैं हूँ। বাচ্চাটা ওর মেয়ের সাথে ভীষণ ভালো খেলে, দিদি দিদি সারাক্ষণ করতেই থাকে। তো ওরাও এসেছিলো খাওয়া দাওয়া করে, ওদেরকেও বলাতে ওরাও আমাদের সাথে গিয়েছিল। এই দেখো আমাদের পুচকো কীরকম স্লিপারে উঠছে, কখনো এটাতে উঠছে কখনো ওটাতে উঠছে। ও তো ভীষণ খুশি। ওর পাপা ওর পিছনে ছুটো ছুটো পুরো ঘাম ঝরিয়ে ফেললো, তাও ওর কোনো ক্লান্তি নেই। আর আমি এক জায়গায় চুপচাপ বসে দেখছি এদেরকে। তোমরা কত খেলাধুলা করতে পারো দেখি। আমি আর ওই দিদিটা বসে বসে গল্প করছি। এই দেখো বর্ণামের পাপা ঝুলা দিচ্ছে, আর প্রীতিকা বলছে দিয়ে ভাই আমাকে একটু দে। ও বলছে না দিদি আমি তো দেবো না। তো প্রীতিকাকেও পরে দেওয়া হয়েছিল, কিন্তু তখন আবার আমার বাচ্চাটা খুব কান্না করছিল। এই দেখো চারিদিকের ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ সুন্দর জায়গাটা, আমার তো খুব ভালো লাগে। আমি রোজ গেলেও মনে হচ্ছে আমার মন ভরবে না, এত সুন্দর জায়গাটা। তোমাদেরকে আর কী বলবো, তোমরা দেখ এত সুন্দর জায়গাতে একদিন এলে কি মন ভরে। ওর পাপাকে আমি বলেছিলাম আর একদিন নিয়ে এসো আমাকে প্লিজ। যা করবে ছেলেও তাই করবে। দেখো একসঙ্গে একভাবে দাঁড়িয়ে রয়েছে। দু একটা ফটোশ্যুট করে নিলাম। তো প্রীতিকাকে সাথে একটা তুললাম, কিন্তু ওই দাদা দিদিটা একদমই ফটো তুলতে চায় না। লুকিয়ে আমি একটা তুলেছিলাম, পরে আছে পরের দিকে। আর এই দেখো বর্ণাব খুব ছুটছে। আমার টুবাই সোনাটার না আজকে একটা চোট লেগে গেছিলো, খুব বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। কিন্তু যে খুব ছোট কিছু হয়েছে তাও না, ওর ঠোঁট কেটে গিয়েছিলো ব্যাডমিন্টনে চোট লেগে। বেচারা ভীষণ কান্না করছিল বাড়ি ফেরার পথে। কিন্তু কি করব বলো, ঘুরতে এসেছে, চোট লেগেছে, কাকে দোষ দেবো। তার মা বাবা তোর কোনো দুঃখ প্রকাশই করলো না, চুপ লুকিয়ে লুকিয়ে বাড়ি চলে গেল বাচ্চাটাকে নিয়ে। আমার বাচ্চাটা মাঝখান থেকে কষ্ট পেয়ে গেল। তো এই দেখো ওই দাদা দিদিটা ঘুরতে এসে ভালোই লেগেছে, কিন্তু যখন বাচ্চাটা চোট পেয়েছিল তখন আমরা আর থাকিনি, আমরা বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। কি করব, বাচ্চা তো চোট লাগতেই পারে, কাকে দোষ। হয় না তোমায় ছাড়া এই দেখো সন্ধ্যের টাইমে যখন বেরোচ্ছিলাম তখনকার ভিউটা, আশা করি সবারই ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। সূর্যটাকে দেখো কি সুন্দর লাগছে। সন্ধে পুরো হয়েই গেল, আমরা একটু সময় বসেছিলাম এই নদীর পাশটাতে, বেশ হাওয়া দিচ্ছিল আর খুব ভালো লাগছিল। কিন্তু সন্ধে তো হয়ে গেল, এমনিতেই বাচ্চাটা চোট পেয়েছে, তাই বেশিক্ষণ আর বসবো না, এবার বাড়ির দিকে রওনা হব। এই দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, গুটি গুটি পায়ে এবার আমরা বেরিয়ে পড়লাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক করো। টাটা, বাই।